এটা আমাদের কাছে জিরো টলারেন্স। এখানে কোন রাজনৈতিক ব্যক্তি, সেখানে যদি আওয়ামী লীগের প্রেসিডেন্টও এই কাজে জড়িত থাকে, তাওকে আমরা ছাড় দেব না, সবসময় আমরা বলি। কিন্তু আমি আজকে পুলিশ প্রশাসনের যারা আজকে এখানে উপস্থিত আছেন, তারাও বলেছেন পুলিশের যদি কেউ জড়িত থাকে তাদেরকেও তারা ছাড় দেবেন না। এটা আমরা সত্যি আনন্দিত হয়েছি, গর্বিত হয়েছি। আসলে কিছুদিন আগে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আপনারা এই বাংলাদেশে জঙ্গিবাদকে যাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে যেই বাহিনী সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে জঙ্গিবাদ দমনে, তারা হচ্ছেন পুলিশ, এবং যারা নিজের জীবনকে পর্যন্ত বিলিয়ে দিয়েছেন এই জঙ্গিবাদকে ধরার জন্য। আমরা সেই পুলিশের সেই অকুতোভয় সৈনিকদের, অকুতোভয় সেই পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি জেলা পুলিশের পুলিশ সুপারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই একটি কারণে, পাশাপাশি ডিসি সাহেবকেও ধন্যবাদ দিতে চাই। আমাদের টঙ্গীতে আমাদের কিছু হোটেলে কিছু অসামাজিক কার্যকলাপ চলছিল। সেই বিষয়ে আমরা যখন খবর পেয়েছি, সেই রোজা রমজানের সময় আমরা এলাকায় কমিটি করে আমরা ঘোষণা দিয়েছিলাম, যে মসজিদে গিয়ে ঘোষণা দিয়েছিলাম যে আমার এলাকায় এই ধরনের অসামাজিক কার্যক্রম চলতে পারে না। এবং সেই ঘোষণার পরে এসপি সাহেবের সাথে যোগাযোগ করার পরে তিনিও তাৎক্ষণিকভাবে ওসি সাহেবকে নির্দেশ দিয়ে সেই কার্যক্রম, সেই অসামাজিক কার্যক্রমগুলো বন্ধ রেখেছেন। আমরা আশা করব পুলিশ সুপার সাহেবকে, উনি যে এই কার্যক্রমগুলো শুরু করেছেন আমাদের টঙ্গীতে যেটা বন্ধ হয়েছে, এটা যেন ভবিষ্যতে আমাদের এই বিশ্ব ইস্তেমার নগরী, সুনামানের নগরীকে আর কলঙ্কিত করতে না পারে, সেই বিষয়গুলো আপনার কাছে আমি বিনীত অনুরোধ করব। এবং জেলা প্রশাসক সাহেবকেও ধন্যবাদ জানাবো, তিনিও চেষ্টা করছেন, এবং পুলিশ যে তার আন্তরিকতা আছে তার প্রমাণ আমাদের পুলিশ সুপার সাহেব তিনি ইতিমধ্যে রেখেছেন। এই জন্য তাকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি কথা বেশি বাড়াবো না, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বক্তব্য রাখবেন। আপনারা দেখেছেন এই মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজের হাতে যিনি জোয়ার আসরকে, বিএনপির সময় জোয়ার আসরকে নিজের হাতে তিনি ভেঙেছিলেন, নিজে যেভাবে মাদকের বিরুদ্ধে, ফেন্সিলের বিরুদ্ধে বিভিন্ন বস্তিতে হানা দিয়েছিলেন, নিজে যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে নিজে একা গিয়ে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে তিনি সোচ্চার থেকেছিলেন, সেই শহীদ আহসানুল্লাহ মাস্টার তিনি তার সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে তিনি তার এই সোচ্চার আহ্বানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমি তাই তার সন্তান হিসাবে আমি বলতে চাই, আজকে তাই আমি তার সন্তান হিসাবে আমি শুধু বলতে চাই, আমি নিজেকে অন্তত একটি বিষয়, যদিও মানুষের অহংকার সাজে না, অন্তত একটি বিষয় আমি অহংকার করতে পারি, যে আমি কোনোদিন মাদক তো দূরের কথা, ফেন্সিল, হেরোইন তো দূরের কথা, জীবনে কোনোদিন সিগারেট স্পর্শ করি নাই। আমি জীবনে অহংকার করে বলতে চাই যে এই বিষয়টি আমি কোনোদিন স্পর্শ করি নাই। আমার যুবকরা সেই জিনিস খেয়ে ধ্বংস হবে, সেই জিনিস খেয়ে তাদের পরিবার ধ্বংস হবে, এটাও আমরা কোনোদিন মেনে নিতে পারি না। আমরা চাই এই আমার পরিবার, আমার সংসার, আমার ঘর, আমার যুব সমাজ, আমার তরুণ সমাজ যেন মাদকের বয়াল থাবা থেকে মুক্ত থাকে। এই বিষয়টি আমি মনে করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অবশ্যই এই বিষয়টি কার্যকরী ভূমিকা রাখবেন। যাই হোক, আমি আর বিশেষ কথা না বাড়িয়ে শুধু বলতে চাই, আজকে আমার এলাকায় যে থানাগুলো আছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু এসেছেন, কিছু দাবি এমপি হিসাবে না করলেই নয়, দাবি না করলেই নয়। আজকে আমার এলাকায় থানা আছে, কিন্তু থানায় কোনো পুলিশ নাই। এই 40-50 জন পুলিশ দিয়ে লক্ষ লক্ষ মানুষের এই জঙ্গি সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। পুলিশের সংখ্যা অবশ্যই আমি মনে করি কয়েক গুণ, 5 গুণ কমপক্ষে বৃদ্ধি করা উচিত। আজকে আমার থানাতে এই এলাকা হচ্ছে ভিআইপি, ভিভিআইপি এলাকা। প্রতিদিন
2, 4, 10টা 15 জন মন্ত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, কিন্তু ওনাদের কি প্রটোকল দিবেন না এলাকা আইন শৃঙ্খলা রক্ষা করবেন? তাই আমার প্রত্যেকটি থানায় কমপক্ষে 2টি করে গাড়ি যেন উনি আজকে ঘোষণা দিয়ে যান, ওনার কাছে আমার সেই আবেদন। আমার নির্বাচনী এলাকা, শিল্প এলাকা, কয়দিন পর পর বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আগুন লেগে যায়, আমার বাসা বাড়িতে আগুন লেগে যায়। এখন মেট্রোপলিটন সিটি আমার হয়েছে, আমাদের সিটি কর্পোরেশন হয়েছে, এই 10 তলা 12 তলা বিল্ডিং হচ্ছে, কিন্তু যে ধরনের মানদত্ত আমলের ফায়ার সার্ভিস যেই ইকুইপমেন্ট রয়েছে সেটা দিয়ে আসলে কোনোভাবেই সেই আগুন নেভানো সম্ভব হচ্ছে না। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আমার টঙ্গী এবং গাজীপুরের যে ফায়ার স্টেশনটা রয়েছে সেটাকে যেন আধুনিক মানের, উন্নত মানের এবং আন্তর্জাতিক বিশ্বমানের ফায়ার স্টেশন করা হয়, ওনার কাছে আমি সেই দাবি করব। পাশাপাশি আরো কয়েকটি থানায়, কাশিমপুর, কোনাবাড়ি, গাছা, কুবাইল, বাসন, কাউলতিয়া, মির্জাপুর, এমনি করে আরো কয়েকটি থানায় নতুন করে ফায়ার স্টেশন চালু করার জন্য আমি বিনীতভাবে দাবি করছি। পাশাপাশি আমি আর কথা না বাড়িয়ে আপনাদের কাছে আমি সব আন্তরিকভাবে জেলা পুলিশকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই 3 দিনে এত বড় একটা কর্মযজ্ঞ হতে পারে, 3 দিনে মুষলধারে বৃষ্টির মধ্যে এত বড় একটা অনুষ্ঠান হতে পারে, এটা আসলে বিশ্বাস করার মতো নয়। আজকে পুলিশ সুপার সাহেবের নেতৃত্বে প্রত্যেকটা পুলিশ সদস্য যেভাবে কষ্ট করেছেন এবং আমাদের দলীয় নেতৃবৃন্দরা যেভাবে কষ্ট করেছেন, এবং বিশেষ করে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যারা এগুলো লাগিয়েছেন, সেই কর্মচারী তারাও যেভাবে কষ্ট করেছেন, আসলে এটা না দেখলে এটা বিশ্বাস করার মতো নয়। আমি তাই পুলিশ সুপারের নেতৃত্বে প্রত্যেকটি সদস্যকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আর কথা না বাড়িয়ে সবশেষে আমি টঙ্গী গাজীপুরবাসী, আমার এই নির্বাচনী এলাকা গাজীপুর 2 আসনবাসীর পক্ষ থেকে আবারও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রতি ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এমন একজন মানুষ আমাদের প্রধানমন্ত্রী, যে দেশের মানুষ এই যার কাছে আজকে এই দেশ, যিনি প্রধানমন্ত্রী থাকলে ভবিষ্যতে আমাদের আর হারাবার কিছু নেই। আপনারা দেখেছেন পদ্মা সেতুর মতো একটা সেতু, যেখানে যমুনা বঙ্গবন্ধু সেতু করতে আমাদের 40-42 বছর সময় লেগেছে, আর পদ্মা সেতুর মতো সেতু প্রধানমন্ত্রী বলেছেন কালকে আমি করব, সেটা কালকেই আজকে কাজ শুরু হয়ে আজকে বাস্তবায়নের পথে চলে গেছে। আজকে আপনাদেরকে আমি বলতে চাই, আমরা গাজীপুরবাসী আরেকটা ভয়াল থাবায় আছি, যানজটে আমরা শেষ হয়ে যাচ্ছি। যানজটে কি যে ভয়াল কষ্ট আমাদের করতে হয় আপনারা জেনে খুশি হবেন। সেই এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত এই রাস্তার উপরে 7টি নতুন ফ্লাইওভার হচ্ছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, এবং এর জন্য 2040 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমরা আশা করি সেই কাজগুলো সম্পন্ন হলে আমাদের মানুষ যে কষ্ট করছে সেই কষ্টের হাত থেকেও মানুষগুলো রক্ষা পাবে। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে সবশেষে আপনাদের সকলের দোয়া চেয়ে ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত তখনই শক্তিশালী হবে যদি সিটি কর্পোরেশন হোক আর সংসদ হোক, প্রত্যেকটি নির্বাচনে যদি আমরা নৌকা মার্কাকে বিজয়ী করতে পারি। কি আমরা আছি তো নৌকা মার্কার সাথে? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় হোক টঙ্গীবাসীর, জয় হোক গাজীপুরবাসীর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।